শীত এলেও কমেনি ডেঙ্গুর প্রকোপ। থাকবে আরও 1 মাস। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি 2000-এরও বেশি ডেঙ্গু রোগী। গত 1 সপ্তাহে মারাও গেছেন 21 জন। কীটতত্ত্ববিদরা বলছেন, জানুয়ারিতে কমতে পারে এডিস মশাবাহিত এই রোগের প্রভাব। শীত নেমেছে দেশ জুড়েই, পড়ছে কুয়াশা। কোথাও কোথাও তাপমাত্রা 13 ডিগ্রির নিচে। এডিস মশার বংশ বিস্তারের জন্য 25 ডিগ্রির বেশি তাপমাত্রা উপযুক্ত। শীতের এই সময়ে এডিস মশার বংশ বিস্তার হওয়ার কথা নয়। এরপরও থেমে নেই ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত 1 সপ্তাহে 4000-এর বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর বাইরে এবার ডেঙ্গুর সবচেয়ে বেশি প্রকোপ ছিল বরগুনায়। এখন কিছুটা কমলেও জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 39 জন। অনেক জেলাতেই এমন পরিস্থিতি। ডেঙ্গুর 30-40 বছরের একটা ধাক্কায় ঢুকছে, বিশেষত এই গ্রামাঞ্চলগুলো, এবং এটাতে মৃত্যুও বেশি হবে তুলনামূলকভাবে। অনেক লোক আক্রান্ত হবে এবং গরিব লোকরা আক্রান্ত হলে তারা সর্বশান্ত হয়ে যাবে, ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার হবে। ডেঙ্গু আক্রান্তদের 3 ভাগের 2 ভাগই রাজধানীর বাইরে। তবে নেই মশা মারার তেমন উদ্যোগ। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণ নির্ভর করছে প্রকৃতির উপর। ডিসেম্বরেও ডেঙ্গুর প্রকোপ এবার বেশ ভালো আকারে থাকবে। অন্যান্য বছর যেমন শীতকালে ডিসেম্বর আসলে অনেক কমে যায় ডেঙ্গু, এবছর কিন্তু তা হবে না। এবছরের ডেঙ্গুর যে ঢেউ, এই ঢেউটি আঘাত করবে গিয়ে আগামী বছর জানুয়ারি পর্যন্ত। জানুয়ারির পর থেকে হয়তো ডেঙ্গুর প্রকোপটি অনেক কমতে শুরু করবে। মসকিউটো কন্ট্রোলটা ইম্পর্টেন্ট। এখন যেটা হয় যে ঢাকা বা শহরের মানুষরা যেই কারণে আক্রান্ত হন, যেই জায়গাগুলোতে মসকিউটো ব্রিডিংটা হয়, গ্রামে ওই মসকিউটো ব্রিডিং প্লেস কিন্তু ডিফারেন্ট। তাহলে এখন ভেক্টর কন্ট্রোলের ক্ষেত্রে আমাদেরকে ডিফারেন্টলি কাজ করতে হবে। আমাদের কাজের পরিধিটা আসলে বেড়ে যাচ্ছে। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 377 জনের। সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত চলতি মাসেই। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।